তোমরাও কি আমার মতো এই গরমে অ্যাকোয়াটিকা গিয়ে গিয়ে বোর হয়ে গেছো? অ্যান্ড তোমাদেরও কি আমার মতো ওই একদিন দুদিন মানে 2-3 দিন পাহাড়ে থাকার মতো টাইম নেই? নো ওয়ারিজ। তো আজকে আমি তোমাদেরকে নিয়ে যাব একটা খুব সুন্দর জায়গায়, যে জায়গাটার খোঁজ আমি পেয়েছি, তাই তোমাদের সাথেও শেয়ার করছি আজকে, যেখানে তোমরা একদিনে গিয়ে একদিনে ফেরত আসতে পারবে। তো চলো যাওয়া যাক। সো হে গাইজ, গুড মর্নিং, দিস ইজ দেবলিনা, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভ্লগ। তো আজ প্রচণ্ড আর্লি মর্নিং আমরা বেরিয়ে গেছিলাম, কারণ আমরা রায়গঞ্জ থেকে শিলিগুড়ি যাব, এই আমাদের গাড়ি। তো সবাই অলমোস্ট রেডি, উই আর অন দ্য ওয়ে। তো এখান থেকে শিলিগুড়ি পৌঁছাতে পৌঁছাতে মিনিমাম 3 ঘন্টা লাগে, বাই ওন কার, কোনো পাবলিক ট্রান্সপোর্টে না। আর যে জায়গাটায় যাব সেই জায়গাটা শিলিগুড়ি থেকে 36 কিলোমিটার দূর। তো এখন আমরা সবাই অন দ্য ওয়ে আছি, মানে যাচ্ছি শিলিগুড়ির উদ্দেশ্যে। তো শিলিগুড়ির উদ্দেশ্যে যেতে যেহেতু আর্লি মর্নিংয়ে বেরিয়েছি আমরা, তো তার আগে ফার্স্টেই যেটা সবার করা উচিত আমরাও করে নিয়েছি, যে গাড়ির তেলটা ভরিয়ে নিয়েছি। তো পাম্পে অলমোস্ট আমরা তেল ভরিয়ে আবার আমাদের যাত্রা শুরু করি অ্যাজ ইউজুয়াল। তো অনেকটাই পথ, মানে অনেকটাই চলে এসেছিলাম, এটা খুব কাছে, মানে যেহেতু আর্লি মর্নিং বেরিয়েছিলাম, তো আমরা এই মধ্যে ঢুকে গেছিলাম পাঞ্জিপাড়াতে। তো পাঞ্জিপাড়ার ওখানে একটা সুন্দর ধাবা আছে, রোড সাইড ধাবা, যেখানে আমরা ব্রেকফাস্ট করেছিলাম, যেহেতু আমরা কেউই ব্রেকফাস্ট করে আসিনি। আর নিয়েছিলাম চা, পুরি, আর এটা আমার বৌরানি, আমার দিদি, সবাই পোজ দিচ্ছে, ভাবছি আমি ফটো তুলছি। এটা আমার দিদির ছেলে কুট্টুস, যাকে আমি কুট্টুস বলেই ডাকি আর কি, ওটা আমার দাদা আর জিজু। তো সবাই আমরা স্ন্যাক্স কিনছিলাম, যে এখনও আরও অনেকটা পথ যাওয়া বাকি আছে। তো এই আমরা আবার ব্রেকফাস্ট করে আবারও বেরিয়ে পড়লাম, যেহেতু অনেকগুলো স্টপেজ দিতে হবে, কারণ অনেকটাই পথ, আর একভাবে যাওয়া তো কন্টিনিউ করা তো সম্ভব না, কোনো সময় চা খেতে বা ব্রেকফাস্ট করতে দাঁড়াতেই হবে। তো এই দেখো সাইডে চা বাগান দেখা যাচ্ছে। কী ভাবছো, চা বাগান মানেই নর্থ বেঙ্গল? ইয়েস, নর্থ বেঙ্গলে আমরা ঢুকে গেছি, মানে অলমোস্ট শিলিগুড়ি আমরা ঢুকে গেছি, মানে ঢুকছি আর কি। তো সাইডে চা বাগান দেখেই বুঝতে পারছো। এবার আর সবচেয়ে বড় ব্যাপার, এত সুন্দর ওয়েদার, আর তার মধ্যে চা বাগান। এরপর তো আরও একটা সুন্দর জিনিস, মানে টয় ট্রেন, যেটা আমরা ছোটো থেকে সবাই আর কি মানে খুব এক্সাইটেড থাকতাম, আমিও তো ভীষণ এক্সাইটেড থাকতাম। তো হঠাৎই টয় ট্রেন দেখে ভিডিও করে ফেললাম। এটা অ্যাকচুয়ালি আমরা শুকনা ফরেস্টে ঢুকছি এই সময়টা, আর এই সময়টা পাহাড়ে উঠতে গিয়ে না আমার মানে প্রচণ্ডই শরীরটা খারাপ করছিল। আমি জানি না কেন, এদের ওয়েদারের জন্য, কারণ আমরা একটা আলাদা ওয়েদার এক্সপেক্ট করে এসেছিলাম পাহাড়ে, অবভিয়াসলি ঠান্ডা ঠান্ডা থাকবে, কিন্তু আমরা কিন্তু ঠান্ডা পাইনি, বা কি বলবো, হাওয়াও সেরকম পাইনি, গরমটা কিন্তু ভালোই ছিল। তো আমরা যেখানে যাচ্ছি সেটা হচ্ছে শিবখোলা, তো যেটা শিলিগুড়ি থেকে 36 কিলোমিটার দূরে। তো চলো, এই যে এটা পুরোটাই শুকনার ফরেস্টের ভেতর দিয়ে আমরা যাচ্ছি। তো ফাইনালি পৌঁছে গেছি শিবখোলা, মানে জায়গাটা জাস্ট ওয়াও, জাস্ট ওয়াও, কোনো কথা হবে না। তো এখানে আমরা একটু কেত মেরে পোজ নিচ্ছিলাম, সবাই দাঁড়িয়েছিল, এতটা রোদ ছিল, যেটা তোমাদেরকে বলেছিলাম প্রচণ্ড রোদ ছিল, তার জন্য দাঁড়ানো যাচ্ছিল না জাস্ট। তো তারপর আমরা এখন শিবখোলায় যেই ঝর্ণাটা আছে, সেই ঝর্ণার দিকে আমরা যাচ্ছি, মানে আগিয়ে যাচ্ছি আর কি। মানে অনেকটাই, প্রায় তোমার 5 থেকে 10 মিনিটের মতো হাঁটতে হয়, কারণ ভেতরে গাড়ি যায় না, গাড়ি অ্যালাউড নেই, মানে ছোটো বাইক এগুলো অ্যালাউড আছে, 4 হুইলার অ্যালাউড নেই। সো ফাইনালি শিবখোলা চলে এসছি। ক্যানেলটা দিয়ে হাঁটতে হাঁটতে তোমরা ঝর্ণার ওখানে যেতে পারো, অথবা কেউ যদি ক্যানেলটা দিয়ে না যেতে পারো, ওপর দিয়েও একটা রাস্তা আছে ঝর্ণায় যাওয়ার। বাট আমাদের ব্যাড লাক এটা ছিল যে এতটাই গরম ছিল, আর এতটাই আমরা এক্সস্টেড ছিলাম, যে আমরা না এই ঝর্ণাটার দিকে যেতে পারিনি, মানে যেহেতু ক্যানেলটা অনেকটা বড় ছিল, তো আমরা ঝর্ণাটার দিকে যেতে পারিনি। তো অলমোস্ট এইসব করে প্রত্যেকেরই খুব খিদেও পেয়ে গেছিলো। তো একটা দিদি ছিল ওখানে, মানে অনেকই ছোটো ছোটো দোকান ছিল, তো ওই দিদিটার দোকানে দেখলাম মোমো পাওয়া যাচ্ছে। তো আমার জিজু বললো, পাহাড়ি দেশে এসেছো, মোমো খাবে না, এটা তো হতেই পারে না। তো চলো, এই যে মোমোস আর চা। চা তো মানে যেখানেই যাব, বাঙালিরা মানে চা হলে মানে যেখানেই যাবে চা ম্যান্ডেটারি। তো এবার আমরা শিবখোলা থেকে ব্যাক করছি, ব্যাক করে শিলিগুড়ি যাচ্ছি, মানে বাড়ির পথে।
কারণ ওখানে অনেকটাই টাইম আমরা ছিলাম। আর ওখানে অ্যাকচুয়ালি না লাঞ্চের কোনো রেস্টুরেন্ট সেরকম নেই, কারণ পাহাড়ি এলাকা বুঝতেই পারছো। আর পাহাড়ি বলতেও অনেক ভালো ভালো জায়গা আছে, যেমন কার্শিয়াং, দার্জিলিং, এগুলোতে যেমন রেস্টুরেন্ট আছে, কিন্তু এই জায়গাটায় না আশেপাশে কোনো রেস্টুরেন্ট বা তুমি কোনো কোনো সেরকম হয় না যে ধাবা টাইপসের পাবে না। তো এখান থেকে তোমাকে এখন শিলিগুড়ি, মানে আমরা শিলিগুড়ি যাচ্ছি আর কি। আর এত অবস্থা খারাপ হয়ে গেছিলো আমার স্পেশালি। তো আমরা ঢুকে গেছিলাম ভূতের রাজা দিল বরে, যেটা শিলিগুড়ির নতুন আউটলেট খুলেছে। তো ফার্স্টে গিয়েই অ্যাজ ইউজুয়াল সবাই এক্সস্টেড, তো আমপান্না অর্ডার করেছিলাম। সত্যি বলছি, মানে একটুও বাড়িয়ে না, সত্যি দারুণ, মানে কোনো কথা হবে না। তো এই আমপান্নার পর মানে সবাই আমরা আর কি আমপান্না ট্রাই করছিলাম। তারপর সবাইকে একটু করে ইন্ট্রো দিচ্ছিলাম যে একটু পোজ দে। এবার সবাই পোজ বলতে না ফটো ভেবেছে, তো ফটো না, পরে বুঝিয়ে দিচ্ছিলাম যে হাই কর, ভিডিও হচ্ছে। তো আমি তোমাদের আগে ইন্ট্রোডিউস করিয়েছি, এটা আমার জিজু, ওটা কুট্টুস, আগেরটা আমার দাদা ছিল, এটা আমার দিদি, আর এটা আমার বৌরানি। আমি আগে ইন্ট্রোডাকশন দিয়ে দিয়েছিলাম তোমাদেরকে। তো এইবার চলে আসবে হচ্ছে ফিশ ফ্রাই। মানে সত্যি বলছি, ভূতের রাজা দিল বরে শিলিগুড়ি আউটলেটে এত ভালো খাবার, মানে এটা এক্সপেক্ট করে যায়নি, মানে প্রত্যেকটা দুর্দান্ত। মানে তোমরা শিলিগুড়ি গেলে অবশ্যই ভূতের রাজা দিল বরের খাবার ট্রাই করো, মানে জাস্ট পাগল হয়ে যাবে। তো এটা ফিশ ফ্রাই ছিল। তো এবার ফিশ ফ্রাইয়ের পর আমরা অর্ডার করে নিয়েছিলাম আমাদের থালি, যেটা হচ্ছে এটা। মানে এটাই কিন্তু থালি শুধু না, এটার সাথে আরও অনেক কিছু আসবে, এবার তোমাদেরকে দেখাচ্ছি। দিস ইজ দ্য ম্যাজিক। সো জাস্ট প্রত্যেকটা খাবার দারুণ, প্রতিটা খাবার। তো আমরা খেয়ে দিয়ে বেরিয়ে একটু হংকং মার্কেটে চলে গেছিলাম। শিলিগুড়ি গেছো আর হংকং মার্কেট যাবে না, এটা কি হতে পারে? তো অ্যাজ ইউজুয়াল আমরা হংকং মার্কেটে চলে গেছি। আর এখানে না প্রচুর ঘর সাজানোর জিনিস আছে। এবার এই যে মূর্তিগুলো দেখছো, এগুলো না প্রচুর হাই প্রাইস বলে, তোমরা অবশ্যই গেলে বার্গেনিং করে নিও, কারণ বার্গেনিং না করলে না ভীষণ ভীষণ প্রবলেমে পড়বে। তো এবার আমরা ফিরছি, ব্যাক করছি শিলিগুড়ি থেকে মাটিগাড়ায়, কারণ মাটিগাড়া কম বেশি হয়তো অনেকেই জানো, যেমন কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত, তেমনি শিলিগুড়ির মাটিগাড়াও মাটির জিনিসের জন্য বিখ্যাত। তো আমরা অ্যাকচুয়ালি যেহেতু অনেকটা দূর রায়গঞ্জে আমাদের বাড়ি, তো মাটিগাড়ায় মাটির জিনিসটা আমাদের নিয়ে যাওয়াটা একটু চাপ, কারণ কখন ভেঙে যাবে বা কী হবে, একটা রিস্ক থেকে যায়। তো আমরা মাটি সেরকম কিছু নিয়ে আসিনি, খুব অল্প সামান্য মাটির বটল এনেছিলাম আমরা, যেটা এখন নতুন খুব উঠেছে। এটা হচ্ছে মাটিগাড়া, আর এখানে দেখো প্রচুর মাটির জিনিস, প্রচুর, মানে ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, মানে জাস্ট তাক লাগানো। তো আমি আর ভিডিও না করে পারলাম না। তো এই আজকের আমাদের এই ট্রিপটা ছিল উইকেন্ড ট্রিপ আমাদের। আর এখন বাড়ি ফেরার পালা, সবাই ভীষণ টায়ার্ড, ভীষণ এক্সস্টেড। তোমাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই লাইক করো, কমেন্ট